হচ্ছে আমরা ওয়ার্ক ফাইলে গেলাম, ডিজিটাল মার্কেটিং এ ঢুকলাম, ঢুকার পরে ডিজিটাল মার্কেটিং শর্ট সিলেবাস নিব। হ্যাঁ, এটা তোমাদের, এটা আমি পোস্ট করে দিছি অলরেডি, ইয়াতে পাবো, ওটা দেখবা। দেখার পরে আমরা আজকে ক্লাস 1 ধরো এখানে গেলাম, যাওয়ার পরে আমরা একটা জিনিস ওপেন করলাম। দেখো এখানে লেখা আছে হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বাস সোজা কথা জবাব দিয়ে দিলা, তাই না? ওকে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এখানে দুইটা জিনিস, একটা হলো সার্চ ইঞ্জিন আর একটা হলো অপটিমাইজেশন। দুইটার দুই অর্থ, দুইটা জিনিস মিললে সার্চ ইঞ্জিন। ঠিক আছে? ওকে, তার আগে এখানে আরেকটু এখানে যাই, তোমার দেখাইনি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা শীট বানাইছিলাম, এটা না, এক্সেলও না, টেক ডিজিটাল মার্কেটিং শর্ট সিলেবাস, এটা তো ভিডিও ক্লাস 1 এর ভিতরে একটু কই সেভ করছিলাম। এনিওয়ে, আমি আবার লিখতেছি, কষ্ট করে ভিডিওর মধ্যে লিখছি, ওটা সেভ করা হয় না। নাম্বার 1 বলো কি? এসইও। নাম্বার 2 বলো পিপিসি। নাম্বার 3 ইমেল মার্কেটিং। গুড, ইমেল মার্কেটিং। তারপরে নাম্বার 4 content marketing. Okay, number 5 good, so CL media MER ATNG marketing. Number 6 CRP. the 10 just আমরা এটা চেঞ্জ করতে পারবো পরে, CRP টা অফিশিয়াল কাজের জন্য। ওকে, দেখো এর মধ্যে এগুলির মধ্যে 2005 এ 2025 এ, হ্যাঁ, লেটেস্ট যেগুলি বেশি চাহিদা, এগুলি এই জিনিসগুলির চাহিদা বেশি। অপটিমাইজেশন প্রথম 1 নম্বর চাহিদা, আর 2 নম্বর চাহিদা হচ্ছে এটা, এটা অ্যাকচুয়ালি 2 নম্বরে থাকার কথা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা এসইউ শিখে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যাব। হ্যাঁ, আগে এসইউটা কমপ্লিট করব। এসইউটা মনে করে একটু সময় লাগবে, বাকিগুলো 2 দিন লাগবে, তার মানে 1 মাসে একবার পুরো কমপ্লিট। ওকে, ইনকাম শুরু হয়ে যাবে 1 মাস পর থেকে। এর আগে থেকে অ্যাকাউন্ট করতে হবে কমপ্লিট, যেটুকু অ্যাকাউন্ট তো করছই, তারপরে যেটুকু বাকি আছে ওটি কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে? শুধু ফাইবার না, ফাইবার, আপওয়ার্ক আর তোমার freelancer.com, তারপরে freelancer.com, ফাইবার, পিপল, 4-5টা মার্কেট প্লেসে করবা আর কি, 4-5টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ফেলবা। ওকে, তো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং এ ক্লাস 1 আজকে আমি এই জিনিসগুলো বোঝাবো। টার্মগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জানতে হবে তোমাকে। এক কথায় কেউ যদি বলে যে হোয়াট ইজ এসইও, তুমি বলবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই সার্চ ইঞ্জিন এন্ড হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দুইটা শব্দ মনে রাখবা, এখানে দুইটা শব্দ মিলে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন সোজা কথা খোঁজাখুঁজি, খুঁজবো, সার্চ মানে খোঁজা, সার্চ করা, ঠিক আছে, খুঁজে বের করে আনা। আর অপটিমাইজেশন হলো স্মার্ট, সুন্দর করে সাজানো। দুইটা দুই জিনিস, একটা হলো খোঁজা আর একটা হলো সুন্দর করে সাজানো, ডিসিপ্লিন। দুইটা ওয়ার্ড আছে, দেখো কেউ লাইফ ডিসিপ্লিন মতো চালায়, আবার কেউ শৃঙ্খল ভাবে চালায়, তাই না? তো ডিসিপ্লিন ভাবে যেটা চলে সেটা সবাই পছন্দ করে, আর যে উশৃঙ্খল লাইফ চালায় সেটা কেউ পছন্দ করে না। ক্লিয়ার কনসেপ্ট, একেবারে কাঁচা বাংলা, এগুলো সহজ করে কইছি যাতে পেচ না লাগে। সার্চ ইঞ্জিন মানে খোঁজা, সার্চ করা। ইঞ্জিন মানে কি, ইঞ্জিন মানে একটা মেশিন, একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারে খুঁজা নিয়ে আসবে, সোজা কথা যেটা। ঠিক আছে? ধরো কি হতে পারে, ছোট্ট একটা হেলিকপ্টার বানাইছো, গাজীপুরের উপরে সাইডে দিচ্ছ,
সে উপর থেকে ঘুরতেছে, ওই যে ওয়াচ টোয়াচের মধ্যে কি ড্রোন ড্রোন আছে না, ড্রোনের নাম শুনছে না, ছবি উঠাই যে, তো এরকমই আর কি, ধরো খোঁজে সে, হুম, চতুর্দিক দিয়ে খোঁজে খোঁজে, যেমন শিকারী ঈগল পাখি নিচের দিকে চায় না সমুদ্রে গিয়া যে কোথায় মাছ আছে, মাছটা পাইছে ওটাকে ধরবে, সবল দিবে, এরকম খোঁজা আর কি, এটাই সার্চ ইঞ্জিন। আর অপটিমাইজেশন হচ্ছে অপটিমাইজ করা, পরিপাটি সুন্দর করে সাজানো, নিয়মতান্ত্রিক উপায়ে ওয়েবসাইটকে সাজানো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার অনেকে জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে যেমন গুগল সার্চ ইঞ্জিন আছে, গুগল থেকে গুগলকে কাটাছেড়া করো, অর্থাৎ ধরো একটা ওয়েবসাইট গুগল, তোমার কোনো ক্ষমতা নাই যে গুগলকে তার কোডিং এ গিয়ে নিয়ে খেলা করা, কোডিং, গুগলের কোডিং, কোডিং নিয়ে খেলা করা, বা কোডিংকে গুগলের কোডিংকে পরিপাটি করা, গুগলের কোড, তোমার তো গুগলের এর কথা বলা হয় না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে অনেকে বুঝে গুগলে যাব, গুগলে গিয়ে র্যাঙ্কিং করব, আমারটা গুগলে দেখাবে, ওইখানে গিয়ে গুগলের কোডগুলো এরকম করে সাজাবো না, গুগলেরটা তুমি সাজাবা না, তুমি সাজাবা একটা ওয়েবসাইট, তোমাকে যেটা দেয়া হবে সেইটা যাতে একটা ওয়েবসাইটে কাজ করবা, তুমি ওয়েবসাইটে কাজ করবা, তুমি সার্চ ইঞ্জিনে কাজ করবা বলতে গুগলের সার্চ ইঞ্জিনে না, তুমি ওয়েবসাইটে যখন সুন্দর করে কাজ করবা সেই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিং করবে, এইটাই। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে গুগলে গিয়ে কাজ করা, মানে গুগলের ওয়েবসাইটটাকে কোডিংকে সুন্দর করে সাজানো না। ওইটা তো অনেক হাজার হাজার ইঞ্জিনিয়ার আছে, ওটা গুগল বিশাল বড় প্ল্যাটফর্ম, ওটা তো লোকে আছে, বা আমাকে ঢুকতে দিলেছেন, আমি কিভাবে ঢুকবো, গুগল ওইখানে অনেক কিছু দেওয়া আছে না, ওইটার ভিতরে তো ঢুকতে পারবা না। ঠিক যেমন গুগলের ভিতরে ঢুকতে পারবা না, অপটিমাইজ করে রাখা আছে, সেই রকম তুমি একটা ওয়েবসাইট অপটিমাইজ করবা, হ্যাকারে যাতে ঢুকে ক্ষতি না করতে পারে, এটা প্রথম কাজ। তারপরে এমন কিছু কাজ করবা যেটা সেই ওয়েবসাইটে ড্যামেজ না হতে পারে। ঠিক আছে, ওকে। সার্চ ইঞ্জিন একটা জিনিস, অপটিমাইজ একটা জিনিস। সার্চ ইঞ্জিন কাকে বলে? এ সার্চ ইঞ্জিন ইজ এ সফটওয়্যার সিস্টেম that is designed to carry out web searches, অর্থাৎ এটার বাংলা হচ্ছে a search engine is a software, একটা সফটওয়্যার। সফটওয়্যার মানে কি বলো তো দেখি, আমি যে বললাম সফটওয়্যার, তোমার মাথায় কি আসছে, সফটওয়্যারটা কি বুঝো, মানে সফটওয়্যার জিনিসটা কি এটা বলো। বলতে পারতেছো না তাই না? বাঞ্চ অফ কোড, সফটওয়্যার মানে হলো কিছু কোডের সমষ্টি। এখন প্রশ্ন হচ্ছে কোড কি চিনো? কোড কেমন থাকে? কোড কি? কোড জিনিসটা কেমন দেখতে, কেমন? সিউডি কোড, কোড কি দেখা যায়? দেখা যায় না। আমি যদি তোমার দেখাই দিতে পারি, আমি তো তোমাকে কোড দেখাইতে পারবো, পারবো না? কি বলো? আরে না, তোমার আমি কোড দেখাই, দাঁড়াও। এই দেখো, এখানে গেলাম, কোড লিখছি না, ডট দিছি, এন্টার করছি, এন্টার করার পরে, এন্টার করার পরে এ দেখো এখানে ক্লিক করলাম না, এগুলি সবই কোড। এটা কি কোড বলে? এগুলা কোড, এই যে যা লিখতেছি, এই যে এখানে যা লেখা কোড, এই যে এগুলি কোড, এগুলি কোড, এই যে এগুলি সব কোড, এই লেখাগুলি কি কোড বলে? সোজা কথা, এই যে দেখো ইন্ডেক্সের ভিতরে যা লেখা দেখতেছো, এদেরকে বলে কোড। এটা এটা সফটওয়্যার বানায় কোড কইরা, এই যে কোড দিয়া, এই কোডটা চিনতে হবে ডিজিটাল মার্কেটিং এ। ঠিক আছে, তোমাকে শুধু চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি প্রশ্ন করে কোড কি, তোমাকে বলতে হবে যে আমরা কোডিং করে ওয়েবসাইট বানাই, আমরা কোডিং করে সফটওয়্যার বানাই, আমরা কোডিং করে বিভিন্ন অ্যাপস বানাই। বুঝো নাই? তুমি তো এটা জানো, এটা যে বুঝো নাই কোড কি, তাই না? এটি কোড, সিইউডি কোড। ক্লিয়ার হইছো? চিনছো? এটাকেই বলা হয়েছে এখানে কোড। ওকে 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 ওকে, আমাদের ফাইল কোথায়, ধরো ফোল্ডারটা কোথায় আছে, একটা ওপেন করলেই হচ্ছে। হুম,
ওকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝলাম। সার্চ এক জিনিস, অপটিমাইজেশন এক জিনিস। সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন ইজ এ সফটওয়্যার, বুঝলা তো? সফটওয়্যার সিস্টেম দ্যাট ইজ ডিজাইন টু ক্যারি আউট ওয়েব রিসার্চ। যে কোডগুলা লেখা হবে না, সেই কোডে গিয়ে রিসার্চ করে নিয়ে আসবে। সেই কোড তোমাকে লিখতে হবে না, এটা লেখা থাকবে, অটোমেটিক সফটওয়্যার বানানো থাকবে। তোমাকে শুধু বুঝতে হবে যে সফটওয়্যারে নিয়ে আসছে। এটা হলো সার্চ ইঞ্জিনের কাহিনী। অপটিমাইজেশনের কাহিনী কি? অপটিমাইজেশন কি? একটু আগে বললাম না পরিপটি, দি অ্যাকশন অফ মেকিং দি বেস্ট। বেস্ট বলতেই তো বোঝা যায় একটু মানে ভালো। মোস্ট ইফেক্টিভ, ইফেক্টিভ মানে কি? সুন্দর, ইফেক্ট করে যেটা, ইউজ অফ এ সিচুয়েশন অর রিসোর্স। অর্থাৎ আমি যে জিনিসটা বানাবো এটা যেন সুন্দর রুলস গুলি ফলো করে। কিছু নিয়ম আছে ওয়েবসাইট বানাইলে, বুঝছো? সেই নিয়মগুলো যদি ফলো করে সেটা হলো অপটিমাইজ। একটা ওয়েবসাইট এমনি কোড দিলে হয়ে যায়, বুঝছো? একটা ওয়েবসাইট কিছু কোড দিলেই সেটা ওয়েবসাইট, কিন্তু সেটা যদি রুলস মতো হয় তাহলে অপটিমাইজড হয়। যদি রুলস মতো না হয় সেটা অপটিমাইজ না। সেটা গুগলে যখন সার্চ করবে, এই ভদ্রলোক যখন সার্চ করবে, যদি সেটা অপটিমাইজড হয় তাহলে সে র্যাঙ্কিং করবে, নাহলে করবে না। দেখো, একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করবে কি করবে না সার্চ ইঞ্জিনের উপর ডিপেন্ড করে। সার্চ ইঞ্জিন সার্চ করবে, সার্চ ইঞ্জিন সার্চ করবে, সেটা যদি অপটিমাইজড হয় তাহলে সে র্যাঙ্কিং করবে। তাহলে আমাদের অপটিমাইজ ইম্পর্টেন্ট, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, clear to concept? Very good. Search engine optimization, it is the process of making your website web pages better for search engine so that it can rank higher. দেখো, এই জিনিসটা বুঝতে হবে। ইট ইজ দি প্রসেস অফ মেকিং ইউর ওয়েবসাইট, এটা এমন একটা সিস্টেম যেটা তোমার ওয়েবসাইটের পেজ বা ওয়েবসাইট অনেক ভালো করে, বেটার ফর সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনকে সার্চ করার জন্য সহজ করে, ঠিক আছে? সো দ্যাট ইট ক্যান র্যাঙ্ক হায়ার, সেটা র্যাঙ্ক হায়ার হয়ে যাবে। প্রশ্ন আছে এখন, ডু ইউ অপটিমাইজ সার্চ ইঞ্জিন ইন এসইও? আমরা কি সার্চ ইঞ্জিনের এসইও করব? ইয়েস অর নট, বলো তো? আমরা কার এসইও করব? সার্চ ইঞ্জিনের করব না কোনো ওয়েবসাইটের করব? ওয়েবসাইটের করব। সার্চ ইঞ্জিনের এসইও তো করাই, ওটা তো গুগলের সার্চ ইঞ্জিন, ওটা তো করাই। গুগলকে কেন এসইও করব? গুগল তো অলরেডি ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, সে অলরেডি নাম্বার 1 হয়ে আছে, তাকে করব না। তাকে ইউজ করে আমরা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন ব্যবহার করব, প্লাস অপটিমাইজ করব। উই অপটিমাইজ আওয়ার ওয়েবসাইট অর ওয়েব পেজেস। একটা ওয়েবসাইটের, তোমাকে একটা ওয়েবসাইট দিয়ে বললো হোম পেজ অথবা অ্যাবাউট পেজ অথবা কন্টাক্ট পেজ, নাম ধরেও বলতে পারে যে শুধু আমার এই পেজটা অপটিমাইজ করে দেন, মানে সুন্দর করে সাজায় দেন, অথবা বলবে আমার পুরো ওয়েবসাইটটা অপটিমাইজ করে দেন, অথবা আমার পুরো ওয়েবসাইটটা পরিপাটি করে অপটিমাইজ করে সার্চ ইঞ্জিন করে এসইও করে দেন, ঠিক আছে? আমরা কখনো সার্চ ইঞ্জিনের এসইও করব না, করব আমাদের কাস্টমারে যেটা দিবে সেই ওয়েবসাইটে, ঠিক আছে? ওকে, কেন এসইও করব আমি এখন তোমারে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখাবো। সার্চ বেস্ট ডায়মন্ড ওয়েবসাইট। ধরো আমার একটা কাস্টমার, সে তার ফ্যামিলির কারোর জন্য একটা ডায়মন্ড কিনবে বা চেক করবে, দেখবে। এখন আমি গুগলে গিয়ে সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবো বেস্ট ডায়মন্ড ওয়েবসাইট, মানে কি কোন ওয়েবসাইটটা বেস্ট, ভালো। এখন ভালো তো অনেকগুলোই আছে, তাই না? কোনটা আসবে আমাদের সামনে জানো? যেটাকে অপটিমাইজ করা আছে। অথচ এর চেয়ে ভালো ওয়েবসাইট আরো কত আছে, যেটাকে ভালো অপটিমাইজ সুন্দর করে করা আছে না, সেটাই আসবে। হয়তো দেখা যাচ্ছে যে যে ওয়েবসাইটটা আমরা দেখব এইটার চেয়ে আরো ভালো ভালো অনেক আছে, কিন্তু অপটিমাইজ করা সেটা আগে আসছে, তার বিক্রি বেশি হবে। কাস্টমার প্রথম যেটা দেখবো 100 জনের মাঝে ধরো
100 জনের মাঝে ধরো 70 জনে প্রথম যেটা পায় সেটাই কি শুরু করে দিবে খোঁচাখুচি দেখা দেখি। হ্যাঁ, আর যাদের হাতে সময় আছে তারা বলবে না আমি আরো দেখি। ঠিক আছে, যাদের সময় নাই তারা বা আছে একটা সামনে পাইছে পছন্দ হয়ে গেছে, আগে দেখলো পছন্দ হইলো এটি কিনে ফেললো, ভিতরে আর গেল না, সার্চ করলো না, সেই জন্য র্যাঙ্কিং এর দরকার আছে। ক্লিয়ার? এখন আমরা তোমারে দেখাবো, দেখো আমরা যদি ধরো আমরা এখানে গেলাম, একটা সার্চ ইঞ্জিনে গেলাম, যাওয়ার পরে এখানে লিখলাম বেস্ট ডায়মন্ড ওয়েব সাইট। খেয়াল করো আমি এটুকু, এটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, কাস্টমারে সার্চ দিল, ঠিক আছে। ইন্টারনেট আছে নাই দেখি, থাকার তো কথা, যাওয়ার তো কথা না। 10 তারিখ 15 তারিখের ভিতরে তো যাওয়ার কথা না। লাস্ট ডেট চলে আসছে। ধরো আমি এখানে লিখছি কি বেস্ট ডায়মন্ড, এই যে এটা একটা সমস্যা, কারো পিসি দেয় না, হলে আমার, তোমাদের আসে এরকম মনে হয় না? স্কিপ করা যায় তো, স্টে আর কি এটা না? হ্যাঁ, আর কই আর আছে ভেরিফাই। হ্যাঁ, ভেরি গুড, হয়ে গেছে। ওকে, খেয়াল করো বেস্ট ডায়মন্ড ওয়েবসাইট আমি লিখলাম এখানে LOEV, দেখো এটা আসছে। আমি ইংরেজি করি, দেখো এই যে ওয়েবসাইটটা আছে না, এটা এটা একটা ওয়েবসাইট। এই যে এখানে কি লেখা আছে স্পন্সর্ড, কেন লেখা? কারণ সে টাকা দিয়ে অপটিমাইজ কোর্স ফেলছে, এটা টাকা দিয়ে, এই জন্য সবার আগে আইছে। ঠিক আছে, এই যে এটা এটা টাকা দিয়ে করা আছে তো সবার উপরে দেখা গেছে, কারণ দুনিয়া তো টাকার পাগল, সবাই টাকার পিছে করে। গুগলে টাকা খাইছে, বুঝছো, পে করছে, গুগলকে পে করতে হয়। যারা বড় বড় ব্যবসায়ী না, ওরা টাকা দেয়, টাকা আমরা তো মনে করি কি গুগলে টাকা দিলাম, এরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, কিছু মনে করতেছে না, ওরা মনে করে আমার ব্যবসার দরকার। ঠিক আছে, ওকে, এখানে অর্গানিক এগুলি, আর এগুলি হচ্ছে ধরো স্পন্সর্ড। হ্যাঁ, তো এখানে কাস্টম মেড আছে একটা, তারপরে টেম্পল স্ট্রিট প্লেয়ার আছে, তারপরে ধরো ডায়মন্ড ওয়ার্ল্ড আছে। ঠিক আছে, সাপোজ ধরো আমি ডায়মন্ড ওয়ার্ল্ডে ক্লিক করলাম, আমার পছন্দ হয়েছে, এটা প্রথম পেজে আছে তো, মানে র্যাঙ্ক বলতে ফার্স্ট পেজে যেটাই থাকে। ঠিক আছে, ধরো ডায়মন্ডের মধ্যে এই যে এখানে সবাই ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আছে, এগুলির নাম ডায়মন্ডের। ধরো এই যে ডায়মন্ডের একটা ওয়েবসাইট, এটা এখন আমি বেস্ট, আমি তো আর কি, আমার তো কোনো অপশন নাই, আমি কি লিখবো ডায়মন্ড, বেস্ট ডায়মন্ড, বেটার ডায়মন্ড, একটা কিছু কিওয়ার্ড আমি ইউজ করব, তো রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে হবে সার্চ ইঞ্জিন করার সময়, তাই না? সেই জন্য আমাদের এখন আমি যে বেস্ট বসুন, ডিজিটাল মার্কেটিং এর মিটিং আইতেছে তো, তোমারও তো আছে এটা। ওকে, আমি যদি লিখতাম শুধু ডায়মন্ড ওয়েবসাইট, হ্যাঁ, তাহলে হয়তো বা এরকম আসতো না, যেহেতু বেস্ট লিখছি সেই জন্য বেস্ট ডায়মন্ড ওয়েবসাইট আসছে এখানে। ঠিক আছে, দেখো সেম জিনিসটা আমি যদি গুগল ক্রোমে যাই, এইখানে যদি লিখি, দুই সার্চ ইঞ্জিন কিন্তু, বেস্ট ডায়মন্ড ওয়েবসাইট। ঠিক আছে, যখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে ওকে, এই যে দেখো এটা এটা অনেক নিচে, মোটামুটি নিচে, ওইটাও নিচে, এটাও নিচে, এখানে আছে। দেখো ওইখানে আর এইখানে একই জিনিস, তাই না? এই দেখো এখানে এখানে একই জিনিস। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এটাতে দেখায়, এটা না, কোনটা যেন আমরা একটু আগে বললাম, এটা কোনটা, গুগল ক্রোম না, এটা এখানে দেখো আরো আছে, সবার উপরে আছে একটা,
এটা সবার উপরে কেন? স্পন্সর্ড প্রোডাক্ট। দেখছো, আমি যখন এটাতে ক্লিক করব, ওকে, এটা ডায়মন্ডের একটা ওয়েবসাইট। এখানে ধরো একটু আগে যেটা ওপেন করছি না, ওইটা আর এটার মধ্যে মানে খুব একটা আহামরি পার্থক্য নাই। এটা এমন না যে সুন্দর, ওইটা এই জন্য এটা তো অপটিমাইজ করা আছে, সেই জন্য এটা সবার আগে দেখাইতেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি 1 ঘন্টা পরে আবার বেস্ট ডায়মন্ড ওয়েবসাইট লিখি, এটা নাও থাকতে পারে, ঠিক আছে? ওই যে ডায়মন্ড ওয়ার্ল্ডটা, ওইটা সবার উপরে চলে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হয় বলো? না, কম্পিটিশন না, ওইটাতে কাজ করতেছে দিন রাত 24 ঘন্টা মানুষে। হ্যাঁ, এটাতে কাজ করতেছে, এটাতে কাজ করতেছে, এটাতে ওরা কাজ করতেছে। কোন একটা পয়েন্ট এটার চেয়ে এটা বেশি হয়ে গেছে ভালো, তখন এটা ধপ করে উপরে উঠে যাবে, এটা নিচে নেমে যাবে। তুমি আবার যদি মনে করো আমি আগামীকালকে চার্জ দিব, হয়তো এগুলো একটাও থাকবে না, অন্য কিছু আসবে। কারণ এক রাইতে অনেক কিছু অনেক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? ধরো এগুলো এখানে যে আমি ডায়মন্ড লিখছি, এ কিন্তু সবই কিন্তু রিলেটেড টু ডায়মন্ডের, এগুলো একটা একটা ডায়মন্ডের নাম, ঠিক আছে? তো এই এখন আমি যদি ধরো আমি ক্লায়েন্ট, আমি এখন ডায়মন্ড কিনবো, আমি তো এটাই লিখবো বেস্ট ডায়মন্ড ওয়েবসাইট দেখাবে আমাকে, সেই ওয়েবসাইটে ঢুকবো, ঠিক আছে? তো সেই জন্য আমাকে কি করবে, এখানে প্রথম যে জিনিসগুলি থাকবে এদেরকে বলা হয়, এরা সব করা আছে, এসইও করা আছে, র‍্যাঙ্কিং করা আছে, সব করা আছে, এদের আর কোনো টেনশন নাই। হঠাৎ করে কোম্পানির মালিকে যদি সার্চ দেয় তার ওয়েবসাইটের নাম লেখা বা ডায়মন্ড লেখা, তখন যদি দেখে যে না এই পেজে নাই, ঠিক আছে, যার সাথে কন্টাক্ট, মনে করো তুমি এটা এসইও অপটিমাইজ করে দিছো না, তোমারে কল করব, তোমার মেসেজ পাঠাবো যে আমাদের ওয়েবসাইটটা দ্বিতীয় পেজে গেল কেন একটু চেক করেন। হুম, মানে এটা নরমাল, এটা তোমারই দায়িত্ব দেখতে হবে, কারণ যেহেতু তোমার টাকা দিবে। তুমি একটা কাজ করে দিছো না ডিজিটাল মার্কেটিং এর, এটা শেষ না, তোমাকে বেতন হিসেবেও রাখতে পারে এবং ঘন্টা হিসেবেও কাজ করতে পারে। হ্যাঁ, ইয়েস, এক মিনিট, আমরা এখানে গেলাম। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। এখানে এই যে এগুলি ধরো, এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে ডায়মন্ড লিখি, তাহলে কিন্তু শুধু ডায়মন্ড রিলেটেড সবকিছু আইব, তাই না? যেইটাই লিখি, তুমি এখানে ডায়মন্ড লেখো, এখানে যদি আমরা গোল্ড লিখি, বেস্ট গোল্ড ওয়েবসাইট, কেনা বেচা হয়তো ওয়েবসাইট, আমাদের কাজ কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পুরো কাজ কিন্তু ওয়েবসাইটে বেশিরভাগ। এখন না, সব অর্গানিক না, অর্গানিক আছে, আবার অর্গানিক ছাড়াও আছে, ঠিক আছে? এখানে দেখো, হ্যাঁ, ওর কোশ্চেন ঠিক আছে, এখানে তো নাই, একটাও নাই, নাই। তো এগুলো অর্গানিক অফকোর্স, ঠিক আছে? গুগলকে টাকা দিলে স্পন্সার্ড হয়ে যায় অটোমেটিক, গুগলে বলতেছে, হ্যাঁ। কিন্তু অর্গানিক দেখো, অর্গানিকটা হলো অনেক দিন থাকে, মানে কি বুঝতে পারছো? টাকা দিলে তো টাকার মেয়াদ শেষ হয়ে গেলে ওটা আবার ড্রপ খাবে, বুঝো নাই? লাইসেন্স ধরো একটা কোম্পানি টাকা দিয়ে কিনছে, হ্যাঁ, ধরো 10 লক্ষ টাকা দিয়ে 1 বছরের জন্য কিনছে, গুগলের 10 লক্ষ টাকা দিছে, ওই ওয়েবসাইটটা ফার্স্ট র্যাঙ্কে দেখাবে 1 বছরের জন্য। কোম্পানি একটু মান্দ খারাপ অবস্থায় আছে, সে ভুলেই গেছে, ধরো সে আর কিছু করে নাই, মানে ও 1 বছরের ভিতরে গেছে, পরে সে নাও করতে পারে, তার কোম্পানি উঠে গেছে, হয়তো বা মানুষের পরিচিত হয়ে গেছে, হ্যাঁ, তখন 1 বছর পরে তো ওটা আর এখানে থাকবে না, এটাও বুঝতে হবে, হ্যাঁ। কিন্তু সে যদি রিনিউ করে তাহলে আবার দেখাবে, ব্যাপারটা এরকম। অর্গানিক ভাবে করলে অপটিমাইজ করতে হবে ভালো পরিপাটি করে, বললাম না, সুন্দর করে সুশৃঙ্খল ভাবে দেখা। প্রশ্ন হচ্ছে, তুমি টাকা দিলা, তোমার কাছে টাকা আছে, অনেক টাকা আছে, হ্যাঁ, তুমি টাকা দিয়ে স্পন্সর করলা, কিন্তু অপটিমাইজ করো নাই, গুগলকে টাকা দিছো, ঠিক আছে, টাকা দিছে কিন্তু সঠিকভাবে অপটিমাইজ করা হয় নাই। টাকা তো দিছে অপটিমাইজের জন্যই, কিন্তু সেটা আনারি হাতে বা ভালো মতন অপটিমাইজ করা হয় নাই, নিচে থাকবে, তখন অর্গানিকটা উপরে উঠে যাবে। একটা অর্গানিক দেখা যাচ্ছে পারফেক্ট ভাবে করানো আছে। আরেকটা কথা আছে এখানে, এখানে দেখো, টাকা দিয়ে যখন করবে
সে গুগলে সাপোর্ট দিবে, বিভিন্ন জায়গায় পাঠাই দিবে, বিভিন্ন জায়গায় পাঠাইবে, ওটাতে ভিউ আছে, ফলোয়ার আছে, দেখে এরকম, ঠিক আছে। কিন্তু একটা অর্গানিক আছে, সেটাও এমন একটা প্রোডাক্ট, এমন একটা জিনিস মানুষের চাহিদা আছে বা ভাইরাল এমন কিছু, তখন ওইখানে অনেক মানুষের ভিউ আছে, ফলোয়ার আছে, তারপরে ধরো ওইখানে এটা এটা একটা ভাইরালের মতন হয়ে গেছে, কিন্তু টাকা দিয়ে কিনা না, অর্গানিক, তখন কিন্তু এই যে অর্গানিকটা উপরে চলে এলো, বুঝতে পারছো? তো এখানে, হ্যাঁ বসো, এখানে এখানে টাকার টাকার প্রশ্নটা চলে গেল নিচে, 10 লক্ষ টাকা দিল, তার চেয়ে উপরে চলে যাবে অর্গানিক, ঠিক আছে। তো আমাদের মেন টার্গেট থাকবে অর্গানিক, ঠিক আছে। কারণ তুমি অর্গানিক ভাবে করে দিবা, গুগলকে টাকা দিও না, তুমি করে দিবা, ওইটাও যদি ফার্স্ট দেখা, তাহলে কোম্পানি খুশি হয়ে তোমার অনেক টাকা দিবে, ইভেন কি বকশিসও দিবে, কারণ অর্গানিক ভাবে একবার হয়ে গেলে সেটা সবসময় উপরে থাকবে, বুঝো নাই? আরে বাবা টাকা দিলাম, টাকার মেয়াদ শেষ, ফিনিশ, এই আছে না যে রিলেটিভ টাকা দিবে না, ফোন করার সাথে সাথে হ্যাঁ আপু ভালো আছি আসতেছি এই সেই, যখন টাকা দিবা না তখন খবরও নিত না, এটা জানবে। যে পোলায় 5টা পোলা আছে, যে পোলা অনেক টাকা কামায়, মা বাপরে দেয়, হে পোলার একটু অন্যভাবে দেখে, হে পোলার বাচ্চা কাচ্চা হলে অন্যরকম দেখে, আর যে পোলা মনে করো দিন মজুর কাজ করে খায়, অতটা মূল্য দেয় না, সমাজের মাঝে মূল্য দেয় না, যেটা বাস্তব, সমাজেও মূল্য দেয় না, আর তোমার মা বাপেও দেয় না, বাইরেও দেয় না, মানে নর্মাল চলতেছে, ঠিক আছে। কিন্তু যেইটা, যে ছেলেটা দেখবে আমেরিকা ইউরোপ আছে অনেক টাকা কামাইতেছে, মা বাপরে দিতেছে, ভাই বোনদের দিতেছে, সবাইকে দিতেছে, তার একটু অন্যরকম থাকবে। যেই তার টাকা শেষ, আবার মনে করো লেভেলে চলে এসে আগের সম্মানটাকে সে পাবে, পাবে, পায় না, বাস্তব। এইখানে এরকম এইটাই, তুমি যখন গুগলকে টাকা দিবা, বুস্ট করবা, যত সময় টাকা দিবা, টাকার অ্যাকশন আছে, কন্ডিশন আছে, এটা হলো লাইসেন্স হিসাব, মানে কি এগ্রিমেন্ট, রেভিনিউ, রেভিনিউ ইন্টারনেটে একটা শব্দ আছে, রেভিনিউ মানে তুমি কন্ডাক্ট, এত দিনের জন্য তোমারটা গুগলে দেখাশোনা করবে, গুগলকে টাকা দিয়েছো, যখনই টাকার মেয়াদ শেষ আর টাকা দিলা না, এখন বাকিটা আল্লাহর রাস্তায়, ওই যে পাবলিক দেখছে, পাবলিক ফলো ভিউয়ার ওইটা দিয়ে যতটুকু চলে চললো, তাই যদি মনে করে না আমার আর গুগলকে টাকা দেওয়া লাগবে না, আমি স্ট্যান্ড আপ হয়ে গেছে, আমার পরিচিত হয়ে গেছে, ব্যবসা চলতেছে, ক্লিয়ার? ওকে, এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে অপটিমাইজ ইম্পর্টেন্ট, অর্গানিক ভাবে অপটিমাইজ করতে হয়, আর বেস্ট, এটা তো জানোই, দেখাইলাম, এত সুন্দর বললাম এটা না। এখন প্রশ্ন হলো টাইপস অফ এসইও, এটা আমি অনেকবার বলছি, তোমরা সেটা জানো, ঠিক আছে। টাইপস অফ এসইও, দুই ধরনের এসইও মেন, মেন একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও, ঠিক আছে। দেখো, টাইপস অফ এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও বুঝলাম। হুম, এখন প্রশ্ন হচ্ছে একেবারে সোজা সহজ কথায় বুঝাবো, যে অন পেজ এসইও এটা কি রকম, কোথায় করতে হয়, কেমনে করতে হয়, কোন ধরনের ওয়েবসাইটকে অন পেজ বলে, আর কোনটাকে অফ পেজ বলে। হ্যাঁ, খেয়াল করো, একটা ওয়েবসাইট কল্পনা করো তোমাকে ক্লায়েন্টে দিল, ওয়েবসাইটের পাসওয়ার্ডও দিল, সব দিল, দেওয়ার পরে ওই ওয়েবসাইটের ভিতরে যদি ওই ওয়েবসাইট যেটা তোমাকে দিল, বা তোমার ওয়েবসাইট যেটা অপটিমাইজ করবা তোমাকে দিল, সেই ওয়েবসাইটের ভিতরে যত ধরনের কাজ আছে তোমার কন্ট্রোলে, সব হইল অন পেজ এসইও। অফ পেজ এসইও হলো তোমার কন্ট্রোলের বাহিরে অন্য থার্ড পার্টি, তোমার অন পেজ এসইওর সাথে লিংক আছে আরেকটা ওয়েবসাইটে, লিংক, লিংক মানে কি, তোমার ওয়েবসাইটে কোনো বাটনে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তোমার কাজ হচ্ছে অন পেজে বাটন বানানো, ক্লিক করা, কিন্তু ওই যে আরেকটা ওয়েবসাইট আছে ওইটা হলো অফ পেজ, মানে তোমার পেজে না। অফ পেজ মানে কি, ওইটা তোমার পেজ ছাড়া, তোমার কন্ট্রোল ছাড়া, ওইটাতে পাবলিক দেখবে, ক্লিক করবে, এরকম কোনো কিছু, যেটা সেটা হলো তোমার অধীন ছাড়া, যেটা নরমাল ভাবে তোমার কন্ট্রোলে, তুমি যে ওয়েবসাইটটা ইউজ করবা সেটাতে যে কাজ করবা, সেই কাজগুলোকে বলে অন পেজ এসইও। ক্লায়েন্টে বলবে
আমার ওয়েবসাইটটা শুধু অন পেজ এসইও করে দাও, অফ পেজে তোমার দরকার নাই, ওটা আমার অন্য লোকে দেখবে। তখন তোমাকে শুধু চিন্তা করতে হবে অন পেজ নেয়া। আবার বলবে যে আমার ওয়েবসাইটে অফ পেজ এসইও করে দাও, মানে এই ওয়েবসাইটে তোমার কোনো কিছু লাগবে না, পাসওয়ার্ড কিচ্ছু লাগবে না, এই ওয়েবসাইটের লিংকটা তোমাকে দিয়ে দিবে। তুমি কি করবা, ওদের ওয়েবসাইটটা বাহিরের কোনো ওয়েবসাইটের লিংকে বিভিন্ন ওয়েবসাইটের কাছে তুললে ধরবা, কিন্তু ওই ওয়েবসাইটের ভিতরে তোমার কোনো কাজ নাই। ওইটা লিংকটা অন্য ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে অমুকের জায়গায় ঢোকাবা, ফেসবুকে ঢোকাবা, এডেরাকে ঢোকাবা, এন দিবা, ইউটিউবে দিবা, দ্যাট ইজ কল অফ পেজ এসইও। ক্লিয়ার? ওকে, এটা আবার কি দেখো, টেকনিক্স অফ এসইও। একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট, একটা হচ্ছে হোয়াইট হ্যাট, আরেকটা আছে গ্রে হ্যাট, তিনটা। এখন এই তিনটা বুঝতে হবে। প্রথম হচ্ছে ব্ল্যাক হ্যাট। মিম বলো, ব্ল্যাক হ্যাট কি? কালো টুপি, হ্যাট মানে টুপি। আর হোয়াইট হ্যাট সাদা টুপি। গ্রে হ্যাট ধূসর। দেখো, পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে। একটা হলো ভালো মানুষ, একটা হলো খারাপ মানুষ, আর একটা কি ভালো খারাপ মিলাইয়া। ভালো মানুষ যে সেটা হলো হোয়াইট হ্যাট, আগে আমি নর্মাল বুঝাই দিচ্ছি, পরে বলতেছি। আর যেটা ব্ল্যাক হ্যাট সেটা হলো খারাপ মানুষ, আর ধূসর যেটা আমরা, আমরা ভালো খারাপ মিলাইয়া, কারণ আমরা ফেরেশতা না, তাই না? আমরা ভালো খারাপ দুইটা মিলাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা না, আমরা আমরা ভালো, আমরা খারাপ না, ভালো না, মানে খারাপ আমরা যাবো কেন, আমরা ভালো মানুষ। কি বলেন হুজুর? নিজেকে ভালো মনে করতে হবে সব সময়, খারাপ ওটা অ্যাক্সিডেন্টলি হতেই পারে, চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখন আমরা অন পেজ, আচ্ছা ব্ল্যাক হেড বুঝলাম, কালো মানুষ, কালো হেড কালো টুপি, হোয়াইট হচ্ছে সাদা টুপি, গ্রে ধূসর টুপি, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, দেখো ব্ল্যাক হেড, আমি এই যে ব্ল্যাক হেড, এক ধরনের লোক আছে, অনেক লোক আছে, অনেক, কোন ওয়েবসাইট যখন অপটিমাইজ করে ব্ল্যাক হ্যাটের তরিকা অবলম্বন করে, তরিকা মানে কি? মাধ্যম, মানে একটা সিস্টেম, এই তরিকায় তুমি কাজ করবা, ঠিক আছে? হ্যাঁ, এই 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 পদ্ধতিতে তুমি কাজ করবা, তোমাকে অনেক টাকা দেওয়া হবে। যেমন বললো ঠিক আছে, তুমি আমার ওয়েবসাইটে অমুক ব্যাংক থেকে 100 কোটি টাকা নিয়ে আসবা, তখন এই ব্ল্যাক হ্যাট পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা হলো ডাইরেক্ট বড় কথা বললাম, কিন্তু ছোট কথা যে আমার ওয়েবসাইটটা 7 দিনের ভিতরে টপ পেজে নিয়ে আসবা, তখন তোমাকে ব্ল্যাক হ্যাট অবলম্বন করতে হবে, কিছু জিনিস চুরি করতে হবে, ঠিক আছে? ওকে, ওগুলো আমরা শিখবো পরে, ব্ল্যাক হ্যাট কিভাবে চুরি করতে হয়, ঠিক আছে? না, এটা জানতে হবে, কারণ তোমার টাকা দিয়ে করাবে, তোমার তো আর কিছু না। আচ্ছা, হোয়াইট হ্যাট, হোয়াইট হ্যাট হচ্ছে অর্গানিক, আমরা নর্মাল ভাবে যেটা করি। আর গ্রে হ্যাট যেটা, সেটা আমরা করব, সেটাও করব, ভালোও করব খারাপও করব, দুইটা মিলাইয়ে করব, ঠিক আছে? ওকে, তো এটা এটা হলো এটা। তারপরে টাইপস অফ এসইও মানে অন পেজ অফ পেজ, এটা তো বুঝলাম। ব্ল্যাক হেড হোয়াইট হেড বুঝলাম, ঠিক আছে? গ্রে হেড বুঝলাম। এই জিনিসগুলো না বুঝলে আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাব তখন তোমাদের সমস্যা হয়ে যাবে। তখন হঠাৎ করে কইলাম যে ব্ল্যাক হেড পদ্ধতি অবলম্বন করো, তরিকা অবলম্বন করো, তোমার জন্য এটা লিগ্যাল, তোমাকে টাকা দিবে, তুমি টাকা দিয়ে করবা, নো প্রবলেম। হ্যাঁ, সরকারই তো করতেছে। সরকারের ব্যাংক থেকে টাকা লয়ে গেছে, সে এটা দেখবে না? সেও তো তার চুরি করে ওইটাতে ঢুকতে হবে, কে নিছে না নিছে সবকিছু জানতে হবে, শিখতে হবে সবই। হ্যাঁ, মানে কি, ধরো যেমন একটা ওয়েবসাইট তোমার অপটিমাইজ করতে বলবো, তুমি খেয়াল করলাম অ্যামাজন মধ্যে কোন ওয়েবসাইটটা সবচেয়ে বেশি চলতেছে, পপুলার আছে, ওয়ালাইকুম আসসালাম, তখন সেই ওয়েবসাইটের লিঙ্কটা তোমার ওয়েবসাইটে ঢুকাই দিলাম,
এটা ইলিগাল। আরেকজন কোম্পানি বলছে তোমার টাকা দিবে, তারপরে বললো যে ওই অমুকের ওই ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু সেটা কেউ করতে পারবে না, এমন ভাবে সিস্টেম। ঠিক আছে, এখন তোমাকে বলবো এটা কপি করে আমার ওয়েবসাইটে নিয়ে আসো, চুরি করে। চুরি করার রাস্তা আছে, ওয়েবসাইটের ডিজাইন চুরি করার রাস্তা আছে অনেক। ঠিক আছে, ওর কারণ হলো তুমি কোডিং এর যেখানে নাকি ধরো ওয়েবসাইটে যে লোকের লিংকটা দিছে না, সেই লিংকটাকে তোমার যে বলা হয় ও ব্যাকএন্ডে গিয়া ইন্সপেক্ট কইরা ওইখান থেকে লিংকটা চুরি করা যায়। ব্যাকএন্ডে গিয়া ইন্সপেক্ট কইরা লিংকটা চুরি করা যায়। দেখাই এখন করে দেখাই, করছিলেন মানে কোনো ব্যাপার হইলো? এগুলা কোনো ব্যাপার না। ধরো আমরা হ্যাঁ কত বড় বড় পাপ করতেছো, আর এটা এটা কোনো কিছু হইলো? রাস্তা দিয়ে হাইটে যেতেছো, এটাও পাপ, তুমি হাঁটবা কেন? ওইটা ওইটা কোনো কথা না, এখন তোমার বিজনেস, তোমার পাপ হইতো না, যে করাইতেছে হ্যাঁ পাপ হইতো। কলম চুরি এইটা কোনো ব্যাপার না, কলম চুরি করা কোনো ব্যাপার না। আচ্ছা ধরো এখানে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটের এখানকার কিছু ডিজাইন আমার দরকার হুবহু, তোমাকে বললো এটা চুরি করে নিয়ে যাও। হ্যাঁ, এখান থেকে ডিজাইনটা নিয়ে যাবা। ঠিক আছে, এখান থেকে কিছু ডিজাইন ক্লায়েন্টের পছন্দ হয়েছে, তোমাকে বলো তোমার এত টাকা দিব, এই হুবহু যেরকম আছে এটা আমার ওয়েবসাইটে নিয়ে যাও। তখন তোমাকে ব্ল্যাক হ্যাট অবলম্বন তরিকা তরিকা আর গ্রে অবলম্বন করতে হবে। ঠিক আছে, আমি সবকিছু বলেই দিব কিভাবে কি করতে হবে, সব জানি না শোনার পরে তোমরা ফিল্ডে নামবা, এর আগে না, নাহলে বিপদে পড়ে যাবা। ওকে, তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, চেষ্টা করবো এই ধরনের কাজ না করার। ক্লাসটা শেষ ক্লাসটা শেষ করি, পরে কথা বলতেছি। ধরেন এই যে এখানে এখান থেকে নিতে বললো, তখন কি করবেন? চুরিটা এসে গেতেছি, ধরো এখানে রাইট ক্লিক করবা, এই যে এটার উপরে যে কোনো জায়গায় রাইট ক্লিক, এনি 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 প্লেস রাইট ক্লিক, এরকম রাইট ক্লিক। ঠিক আছে, এখানে লেখা আছে ইন্সপেক্ট। যখনই তুমি ইন্সপেক্টে ক্লিক করবা, ইন্সপেক্টে ক্লিক করার পরে এখানে কিছু জিনিস আছে, এই দেখো ওই যে লিংকটা, এই যে লিংকগুলি আছে না, কপি করে এই যে এখানে আছে সব, হ্যাঁ কপিরাইট হয়ে যাবে, তখন কি করবা? তখন কি করবা কও, বলো। পদ্ধতি আছে, আস্তে আস্তে শিখবা। ধরো এই লিংকটা রাইট ক্লিক করলাম, কপি করলাম। ঠিক আছে, HTML কপি করার পরে এখানে আসলাম, ধরো আমরা এখানে আসলাম, পেস্ট করলাম, পেস্ট ডিসেবল করে দিচ্ছে, অনেকটা পেস্ট হয়ে যায়। ধরো এখানে পেস্ট হইলো সাপোজ, হ্যাঁ, পেস্ট হওয়ার পরে এই যে জায়গাটা দেখতেছো না, এটা হলো নদী, পুকুর, পানি। একটা অপরিষ্কার জিনিস, মানে একটা জিনিস আরেকজনের কাছে তাই না, এখানে যদি পেস্ট করো, তাহলে এটা গোসল হয়ে এটার মাঝে যত ময়লা আবর্জনা আছে, যা আছে লিঙ্ক আছে, সব ড্যামেজ হয়ে যাবে। পরে এইটার থেকে কপি করে পরে তোমার ওয়েবসাইটে নিয়ে যাবে, তখন আর কপিরাইট মানে এখানে থার্ড মাধ্যম লাগবে না। হ্যাঁ, নোটপ্যাড থেকে আবার কপি করে তোমার কাছে নিয়ে যাবা, তাহলে ওর কোনো লিঙ্ক থাকবে না। মানে হচ্ছে ধরো আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম না, নিয়ে গিয়ে এখানে আমি যদি এমএস ওয়ার্ডে যাই, হ্যাঁ, তাহলে কপিগুলি থেকে যাবে, লিঙ্কগুলি থেকে যাবে। ঠিক আছে, আর একটু দেখাই দিই, যেহেতু জানা দরকার। ধরো বিডি বাংলাদেশ উইকিপিডিয়া, বাংলাদেশ উইকি মানে উইকিপিডিয়া, বাংলাদেশ সম্পর্কে এখানে অনেক কিছু আছে, বাংলাদেশ সম্পর্কে বিশাল অনেক কিছু আছে না। ধরো এখানে এই যে এগুলো সব লিঙ্ক, কিন্তু এই যে এগুলো হাইপার লিঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, এই যে ধরো এখানে ক্লিক করলে আমার এখানে নিয়ে যাবে। ঠিক আছে, এক এক জায়গায় নিয়ে যাবে, এই যে এখানে ক্লিক করলে ধরো এই জিনিসটা, এই যে এটাতে নিয়ে গেল, তারপরে এখানে ক্লিক করলে দেখো আরেক জায়গায় নিয়ে গেল এই জিনিসটা, তাই না? দেখো প্রত্যেকটা লিঙ্ক লাগালে না
ধরো আমি এখন এখান থেকে এই অংশটুকু কপি করলাম, ঠিক আছে, এই যে কপি করছি, কপি কইরা মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, উইনো আর উইন্ডো, ধরো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম আমি, ঠিক আছে, কেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হবে তো, ওকে, এখানে গেলাম, যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, এই দেখো এখানে এই যে লিঙ্কগুলি আছে, দেখছো আছে না, এখানে ক্লিক করলে আমার ওই যে ওই জায়গায় নিয়ে যাবে। ধরো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখো আমার ওখানে নিয়ে নিছে, তার মানে লিঙ্ক তো রয়েই গেছে। কিন্তু সেম কাজটা যদি আমি এখানে কন্ট্রোল করি, তো ওই লিঙ্কগুলি ডিলিট হয়ে গেছে, তাহলে ধরো সমস্যা কি, কোনো কানেকশন আমার ধরবে কিভাবে? এখন না, এখান থেকে আবার ওয়ার্ডে গেলাম সাপোজ তো, হ্যাঁ, এখান থেকে আমি ওয়ার্ডে গেলাম, কপি করলাম, কপি করে আবার আরেকটা নতুন ওয়ার্ড ওপেন করলাম, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, ঠিক আছে। এখন আমি যদি এখানে দেই, দেখো না সরাসরি আনলে থাকবে, ঠিক আছে, এখান থেকে ধরলাম, চুবাই দিলাম, চুবাইলাম, চুবাইলাম, প্রেস করে উঠাইলাম, তখন আর ওইটা কোনো কিছু রইল না, ঠিক আছে। এগুলি এগুলি লাগবে, জানা লাগবে, বুঝছো, নাইলে কিন্তু আবার কপিরাইট হয়ে যাবে সাথে সাথে, কারণ গুগলেই ধরবে, গুগলে অ্যাক্সেসই দিবে না তোমাকে, এখানে পেস্ট কপি পেস্ট করো, ঠিক আছে। ওই যে দেখছো না একটু আগে আমি পেস্টই করতে পারি, তার ওটা আটকায় রাখছে, আবার করাও ঠিক না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ করা যায়, সিস্টেম আছে, ওটা আমি দেখাবো না তোমাদের, কারণ তাহলে সমস্যা হতে পারে আমার, ঠিক আছে, ক্লিয়ার, এই জিনিসটা দরকার, হ্যাঁ, ঠিক আছে। এভাবে আমরা এখান থেকে যাব, এটা তারপরে আমাদের এটা তো কমপ্লিট হয়ে গেছে মনে হয়, গেলাম, এটা গেল, এটা গেল, এটা তো দিছি না, সব কমপ্লিট করছি। আর এখানে দেখো অন পেজ এসইও তো বললামই, তাই না, অন পেজে নিজের নিজের কাজ, আর অফ পেজ মানে অফ পেজ এসইও ফোকাস অন দি র্যাঙ্কিং ফ্যাক্টর দ্যাট occurred outside of your website like brand mentions and backlinks, backlink মানে পিছনের দরজা, ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে অন পেজ হচ্ছে রেফার্স টু অপটিমাইজিং দি পার্টস অফ ইউর ওয়েবসাইট ইউ কন্ট্রোল, মানে তোমার কন্ট্রোলের ভিতরে, লাইক কন্টেন্ট লেখা, এইচটিএমএল এর ভিতরে, ওই যে ইমেজের ভিতরে এইচটিএমএল এর টাইটেল ফাইটেল, এই লিংক টিং যা আছে সব হলো অন পেজ এসইও। আমরা আমাদের ওয়েবসাইটে যে কাজটা করব এটা হলো অন পেজ, আর অফ পেজ মানে হচ্ছে অন্য, ওই যে অন্য 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 আউটসাইড, তোমার ওয়েবসাইট ছাড়া আউটসাইডে যে কাজগুলা থাকে সেই কাজগুলো হলো অফ পেজ। অন পেজ এসইও তে কি কি শিখবো আমরা, আমি বলে দেই আজকে, নেক্সট ক্লাস থেকে শিখবো অপটিমাইজ এইচটিএমএল ফাইল, কিভাবে অপটিমাইজ করে এইচটিএমএল ফাইল, কন্টেন্ট অপটিমাইজ, keyword research content, optimize URLs, image optimization, technical aspects of website hub. একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নেক্সট ক্লাসে এটা হবে, ঠিক আছে। আজকে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে আগে অলরেডি, আমি ভিডিও দিছি, তোমরা দেখো নাই, সিলেবাস কাজ আছে, তুমি দেখো, দেখলে বুঝতে পারবা, হ্যাঁ, অনেক কিছু, তবে অত একটা ইম্পর্টেন্ট কাজ না, সিলেবাস প্লাস কিছু জিনিস আছে জানতে হবে। তবে এই যে আজকে যেটি দেখাইছি এটি কালকে আসলে জিজ্ঞেস করব, জিজ্ঞেস করার পরে এটি আবার বলতে হবে সব ক্লিয়ার কাট, ঠিক আছে, তো মনে থাকবে না, ওকে, ঠিক আছে, ওকে। তো আমাদের ভিডিও কয় ঘন্টা, প্রায় ঘন্টা কাছে